সূরাতুল ফাতিহা পাঠ করে কালো সুতায় গিঁট দিলে কি হয়, আজকের এই ভিডিওতে অবাক করা তথ্য আপনাদেরকে জানিয়ে দিব। যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখতে পারেন, শুনতে পারেন, ইনশাআল্লাহ আপনার মহা মুসিবত থেকে এই আমলের মাধ্যমে আপনি নিজেই উদ্ধার হতে পারবেন, নিজেই নিজেকে হেফাজত করতে পারবেন আল্লাহর অশেষ কৃপায়। প্রিয় দর্শক, হাজার হাজার টাকা আপনার বেঁচে যাবে, লক্ষ কোটি টাকাও বেঁচে যাবে। এমনকি অনেক কষ্ট থেকে, মরণপণ কষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন আজকের শুধু এই আমলের মাধ্যমে। তাহলে চলুন কিভাবে এই আমলটি করা যেতে পারে বিষয়টি আমরা জেনে নেই। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে কালো সুতা সংগ্রহ করতে হবে। তো আমি কালো রশি নিয়েছি যাতে করে স্ক্রিনে পরিষ্কারভাবে আপনারা বুঝেন এবং দেখেন কিভাবে আমলটি করতে হয়। তো আপনারা রশি নেবেন না, আপনারা নেবেন 7 নালের কালো সুতা। 7 নালের কালো সুতা নেবেন। এরকমভাবে সেই কালো সুতার সংগ্রহ করার পরে আপনি আমলটি করার জন্য নিজেকে পবিত্র করে নেবেন। নিজেকে এমনভাবে পবিত্র করবেন যেন অপবিত্রর কোনো ছোঁয়া আপনার মধ্যে না থাকে। ঠিক আপনি যা শুনেছেন সেভাবে আমলটি করে নেবেন। ওযু করার শুরুতে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম এই দুইটি দোয়া আপনি পাঠ করে নেবেন। এরপরে ওযু শুরু করবেন। ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোনো উম্মত যদি, কোনো বান্দা বান্দি যদি ওযুর পরে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদাত পাঠ করে ওযুর পরে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। কোনো বাধা থাকবে না, কোনো প্রতিবন্ধকতা থাকবে না, কোনো নিষেধ থাকবে না। এমন আসন আল্লাহ তাআলা আপনাকে দান করবে শুধুমাত্র ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করার কারণে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। ভাগ্যবান তো ওই সমস্ত মা বোনেরা, ওই সমস্ত বাবা ভাইয়েরা যারা ওযু করেন এবং ওযুর পরে এই আমলটি কখনো ছাড়বেন না। এই আমলটি ধরে রাখুন। যদি আগে ছেড়েছেন আপনি জানেন না, এখন জেনেছেন আর আমলটি ছাড়বেন না, ইনশাআল্লাহ হতে পারে এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। আসুন আমরা শিখে নেই আমলটি কিভাবে করতে হবে। আপনার পরিমাণ মতো আপনি কালো সুতা সংগ্রহ করে নেবেন। এরপরে 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি এই কালো সুতাটা এই বাম হাতে এই আঙ্গুলটিতে এভাবে 2.5টি পেঁচ দিবেন। 2.5টি পেঁচ দেওয়ার পরে এভাবে একটি ঘির তুলবেন। এভাবে একটি ঘির তুলে আপনি এভাবে ধরে সূরাতুল ফাতিহা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
যখন সূরাতুল ফাতিহা একবার পাঠ করা হয়ে যাবে, এই ঘিরটা তুলেছেন এর মধ্যে একটি ফু দিবেন আর ঘিরটাকে শক্ত করে টাইট করে নেবেন, যেমন এরকম ভাবে টাইট করে নেবেন। এরপরে আবারও আপনি সূরাতুল ফাতিহা পড়বেন, আবার আপনি একটি ঘির তুলে নেবেন। এভাবে প্রথম তো একটা ঘির দিয়েছেন, আবার একটি ঘির তুলে নেবেন, ঘির তুলে আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরো একটি ফু দিবেন ওই দ্বিতীয় ঘিটে আর এটাকে টাইট করে নেবেন। এরকম ভাবে এই কালো সুতার মধ্যে আপনি 7টি ঘিট তুলবেন আর 7 বার সূরাতুল ফাতিহা পড়ে 7টি ফু দিয়ে ঘিটটিকে আপনি টাইট করে নেবেন। এরপর 3 বার দুরূদ শরীফ পড়বেন। ফোঁতাটাকে আপনি কালো সুতাটাকে এভাবে হাতের মুঠে জমে 3 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার পাঠ করার পরে আপনি 2টি ফু দিবেন। এখন কাজ হচ্ছে এই কালো সুতাটি আমরা কি করব, বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে আলোর ছোঁয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের এই আমলের মাধ্যমে আমরা জানতে পারবো যে এই সূরাতুল ফাতিহা পাঠ করে কালো সুতায় ফু দিলে কি হয়। অর্থাৎ এই আমলটি করে আপনি ওই ব্যক্তির গলার মধ্যে এই রশিটাকে এইভাবে বেঁধে দিবেন যে ব্যক্তির শরীরের মধ্যে বসন্ত হয়েছে, ফক্স হয়েছে, যার দরুন সে ভালোভাবে ঘুমাতে পারে না, ভালোভাবে শান্তিতে বসে থাকতে পারে না, বসন্তর কারণে সারা শরীর তার চুলকায় এবং তাকে অশান্তি বিরাজ করে। তখন এইভাবে আমলটি করে যখন তার গলার মধ্যে কালো সুতাটি দিয়ে দিবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন করে তার শরীরের মধ্যে আর বসন্তর গোটা ফুটবে না অথবা চুলকানি বন্ধ হয়ে যাবে। যা হয়েছে সেগুলো দ্রুত গতিতে ওই বসন্তর গোটার মুখ থেকে পানিগুলা শুকিয়ে যাবে, ইনশাল্লাহ ভিতর থেকে শুকিয়ে চলে আসবে। এভাবে আমলটি করে আপনি বসন্ত রোগীকে এভাবে চিকিৎসা দিতে পারেন অথবা নিজে উপভোগ করতে পারেন। আশা করি এই আমলটি করলে অনেক ফায়দা ও অনেক লাভ হবে। যারা ভিডিওটি দেখেছেন শুনেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রচার করবেন।